এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আর নিউ ব্লগ ভিউয়ার্স। অনেকদিন পর কিন্তু আবারও আপনাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। ভিডিও করতে আসলাম বিকেল 5টার পরে, তারপর প্রচুর রোদ, যার কারণে কিন্তু আর হাঁটতে ভালো লাগছে না। একটু বসে গেলাম বোরিং এর উপর এসে যখন আমি বসলাম, আমার হাঁটুর উপরে দেখেন একটি ফড়িং এসে বসলো। সেই ফড়িংটি আমি একটু ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখেন, এটা কিন্তু অনেক অনেক সুন্দর। ছোটবেলায় কিন্তু প্রচুর পরিমাণে আঠা দিয়ে কিন্তু ধরে বেড়াতাম, দেখতেও বেশ সুন্দর দেখা যায়। কি সুন্দর হাতের উপর বসে আছে। আমি কিন্তু আমার ভাইপোকে সাথে করে নিয়ে কিন্তু এই যে একটু ঘুরতে বের হয়েছি। মুরব্বী মানুষকে সাথে নিয়ে আসছি। মানে বিকেল টাইম আসলে আজান দিয়ে দিয়েছে, তারপর এত পরিমাণে রোদ উঠেছে, আসলে বসার মতো কোনো জায়গা পাইনি। দেখতে পাচ্ছেন আমরা বোরিং এর উপরে বসে আছি। বসে কিন্তু রোদটা একটু যখনই আকছামা পড়বে তখনই কিন্তু আমরা যাবো, যে কিন্তু একটু ভিডিও করে আসবো আপনাদের জন্য। আমি এখন মুরব্বীকে ছাড় দিয়ে দিচ্ছি, মুরব্বী একটু কথা বলবে আমার বৌমার সাথে, আমি তাই ওকে একটু সুযোগ দিয়ে দিলাম। যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে আশিক, আমার ভাইস্তে। সে কিন্তু আমাকে বললো, কাকু আমাকে একটু সুযোগ দাও, আমি একটু কথা বলবো, একটু পরে তুমি ওঠো ভিডিও করতে। হ্যাঁ, আমি ওকে সুযোগ দিয়ে দিলাম। ও কিন্তু দেখেন হাঁটছে আর কথা বলতেছে এবং আমার কাছে শুনতেছে কি করতেছো। আমিও কিন্তু ওকে খুলে মেলে বললাম, না তোমাকে একটু দেখানোর চেষ্টা করতেছি, তুমি যে বৌমার সাথে কথা বলতেছো সেটা তোমার বাবাকে তো দেখানো লাগবে, তাই বলে কিন্তু ওকে ভিডিও করে নিলাম। আমি ভাইস্তের সাথে কিন্তু রসিকতা করতে করতে কিন্তু এই যে সবুজ শস্য ক্ষেত কিন্তু ভিডিও করে নিলাম। প্রকৃতিতে দেখেন কত কিছু সুন্দর দেখা যাচ্ছে। মেঘের সাথে কিন্তু আকাশের একটা অন্যরকম খেলা। আকাশের কিন্তু প্রচুর পরিমাণে মেঘ, মনে হচ্ছে বৃষ্টি টলমলো করতেছে। আমি মূলত ভাইস্তের কথা শুনে কিন্তু ক্যানালে ভিডিও করতে আসলাম আজকে। আবার অনেকদিন আসি না যেহেতু, ভাইস্তে বললো চলো যাই ক্যানালে যাই। ক্যানালে কিন্তু প্রচুর পরিমাণে কাশফুল ফুটেছে, যেটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওর কথা শুনে কিন্তু আমি চলে আসলাম। ও কিন্তু আসার পথেই দেখেন দু একটা যায় ফুটা দেখা যাচ্ছে, ও কিন্তু ছিঁড়ে হাতে করতেছে, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন ও যখন কাশফুল হাতে করে কিন্তু হাঁটছিল আর ঘুরছিল, আমি ওকে বলছিলাম, ভাইস্তে এগুলো কিন্তু মেয়েরা করে, মেয়েরা কিন্তু এরকম পোষ পাস নাই, তুমি এরকম পোষ নিচ্ছ কেন? তখন কিন্তু লজ্জা পেয়ে যায়। লজ্জা পেয়ে কিন্তু আমার বলে, আমি তোমাকে ভিডিও করে দিব, তুমিও এই কথা বলবা। কিন্তু আমি তো বললাম যে না, আসলে আমি তো আর হাতে করতেছি না। ওর কথা শুনে কিন্তু না পেরে আমাকেও ভিডিও করতে হলো। এই যে কাশফুলের গাছগুলো দেখছেন, প্রত্যেকটা গাছে যদি কাশফুল ফুটে যায় তাহলে কত সুন্দর দেখা যাবে। একবার কল্পনা করে দেখেন আপনারা। এই কল্পনার মাঝেও কিন্তু বেশ ভালো লাগা কাজ করে। আমরা ক্যানালের উপর চলে এসেছি। দেখেন ছোট ছোট ভাইরা যারা বড়শি দিয়ে কিন্তু মাছ মেরে বাসায় যাচ্ছে, মাছ হয়তো পায়নি তারা। এদিকে কিন্তু আমার এক আঙ্কেল দেখেন জাল ফেলে, খেপলা জাল ফেলে কিন্তু মাছ মারতেছে। সে মাছ পাইছে কিনা আমি একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, সে যে মাছটি পেয়েছে, এই মাছটির নাম হচ্ছে বাটা মাছ। বাটা মাছের এটি খেতে বেশ সুস্বাদু, অনেক টেস্ট। সে এখান থেকে দেখেন একাই মাছছে, মাছ মেরে মেরে কিন্তু অনেকক্ষণ ধরেই মারছে। একবারে ফেললে যে জালে বেঁধে যাচ্ছে তা না, অনেকটা সময় ধরে কিন্তু এই মাছগুলো পেয়েছে সে। আসলে এই মাছ মারা কিন্তু অনেক কষ্টের। এই মাছ মারা দেখতে কিন্তু অনেক মজার, মাছ মারা দেখতে কিন্তু খুব ভালো লাগে। মাছ যখন পাই, একদম মাছ মারতে গেলে সেইগুলো দেখতে খুব মজা লাগে। মানে সেই মাছ দেখলে আসলে ভালো লাগে। আর মাছ যদি নিজের হয় তাহলে তো সে কথাই থাকে না, কিন্তু মাছ মারতে অনেক কষ্ট হয়, এটাই হচ্ছে বাস্তব। রিমঝিম করে কিন্তু পানি গড়াচ্ছে, সে পানির কুলি কিন্তু মাছ উঠে আসছে। আর তখনই কিন্তু খেপলা ফেলে মাছ ধরে নিচ্ছে। আমি সেই মাছগুলো দেখার চেষ্টা করতেছি। দেখে পাশে বসে কিন্তু আমি একটু মাছ মারা দেখতেছি। কত সুন্দর পরিবেশ, এই পরিবেশে কিন্তু বসে থাকতেও ভালো লাগে, মন প্রাণ একদম ভালো হয়ে যায়। আমি কিন্তু দেখেন কত সুন্দর করে দেখেই যাচ্ছি। ভাইস্তে এদিকে দেখলাম ছবি তুলে পোস্ট নিচ্ছে, যেটি ভাইস্তে ঠিক পেয়ে কিন্তু অনেক লজ্জা পেয়ে গেল। আসলে ওই বয়সে কিন্তু ওরকমই হয়, সবসময় কিন্তু ছবি তুলবে, পোস্ট পাস দিবে, ফেসবুকে আপলোড দিবে, স্টোরি দিবে, এটাই হচ্ছে বয়স। ওই বয়সে কিন্তু এরকমই কিন্তু হওয়া স্বাভাবিক, আমাদেরও হয়েছে। আসলে গ্রামের প্রকৃতি কত সুন্দর হয়, এই রাস্তাটা দেখলেই বোঝা যায়। দেখেন দুই সাইডে কিন্তু পিলিপি গাছ একদম হেলে এসে গেট মতো রাস্তা হয়ে গিয়েছে। পাশেই কিন্তু পানি, একদম সবুজ পানি, পদ্মার পানি, দেখতে অনেক সুন্দর, মানে হাঁটতেও অনেক ভালো লাগে। ভিউয়ার্স, আমি কিন্তু ভাইস্তের পরামর্শ শুনে কিন্তু আমি চলে এসেছিলাম ক্যানালে, যে আজ কয়েকদিন আসি না। দেখতে পাচ্ছেন ভাইস্তের হাতে কাশফুল। ভাইস্তে বললো যে কাকু কাশফুলের একটা ভিডিও করলে কিন্তু করা যায়। আমি কিন্তু ভাইস্তের কথা মতো চলে আসি, এসে কিন্তু আপনাদেরকে কাশফুল দেখানোর চেষ্টা করেছি, মাছ মারছে, মাছ মারা দেখিয়েছি। সব মিলিয়ে কিন্তু হাইটে বাড়ানোও হলো, ভিডিও করা হলো, বেশ ভালোই লাগছে। আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়েছি। আসলে আমরা এসেছিলাম এক পথে ঘুরতে, যাচ্ছি আর এক পথে বাসায়। মানে এটা খুব সুন্দর পরিবেশ, আপনাদেরকে দেখাচ্ছি যেটা। দেখেন কত সুন্দর মেঠো রাস্তা, কাদার ফাঁকে ফাঁকে শুকনো পথ, সেখানে কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে যাওয়া, সবুজ ক্ষেত, কত সুন্দর দেখা যাচ্ছে। দেখেন উপরেই কিন্তু সাদা আকাশ, মানে সে কি বলবো, সেই সাদা মেঘের ভেলা যেন খেলা করতেছে আকাশে, দেখতে কত ভালো লাগছে। নিচেই কিন্তু ফুল সবজি, প্রচুর ক্ষেত খামারি, দেখতে কত মসৃণ। মানে এটা বলে আপনাদেরকে বোঝানো যাবে না, যদি সামনাসামনি দেখতেন তাহলে আপনাদের মন প্রাণ কিন্তু ভরে যেত। আকাশে কোথাও যেন মেঘের পানিতে টলমলো, কোথাও যেন আবার রোদে খাকা, মানে এটা দেখতে বেশ সুন্দর পরিবেশ।
তো ভিউয়ার্স আমি আর আশিক আমার ভাইস্তে মিলে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করে আসলাম, আপনাদেরকে ঘোরানো দেখালাম, আমার ভাইস্তের অনেক পোস্ট পাস দেখালাম, অনেক কথা আপনাদের সাথে বলা হলো, আপনারা দেখলেন। আগামীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম।